ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ ভাজা করব। এই দেখো, আমার অনেক বাসায় নেই, কষ্ট হচ্ছে। আমার অনেক ইলিশ মাছ দেখলে খুব খুশি হয়ে যায়, ওর ফেভারিট খাবার। এই যে ইলিশ মাছ দেখাইছিলাম, সেটা প্রসেসিং করে নিয়েছি। আমি কেটে নিয়েছি, পিস করে নিয়েছি। তো এটার সাথে ইলিশ মাছ লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি কাটার আগে। তারপর সেটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে। এখন শুধু ভাজা করে নেব। তোমরা কি জানো ইলিশ মাছ ভাজার সাথে পেঁয়াজের রস দিলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়? এটা তোমাদের মনে রাখতে হবে। যদি তোমাদের পেঁয়াজ ভাজা খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু ইলিশ মাছ ভেজে নেওয়ার পরে তোমরা পেঁয়াজ ভাজা করে নেবা। তা না হলে কিন্তু ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি আবার বলছি, ওকে। এই যে অলরেডি তেল গরম হয়ে গেছে। সময় হয়ে গেছে আমার ধারণা। আজকে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা করতেছি, আর একটু সময় লাগবে। এই যে হয়ে গেছে, আর হওয়ার প্রয়োজন নেই, একদম বেশি বেশি হয়ে গেছে। সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা করেছি, আর হওয়ার দরকার নেই, একদম ওকে হয়ে গেছে। ইলিশ মাছ ভাজা সরিষার তেল দিয়ে। এই যে আমার ব্যালকনিতে কচু গাছ হয়েছে। বাজার থেকে আর কচু গাছ কিনতে হবে না, প্লাস্টিকের কচু গাছ। হ্যাঁ, আমরা বাসায় লাগিয়ে নিতে পারি। এই দেখো, এটা কি হয়েছিল জানো? আমি যখন পুঁইশাকের গাছ কেটে ফেলে দিচ্ছিলাম, সেই সময় দেখি একটা ডালের মধ্যে অনেকগুলো শিকড়। তারপরে এটা আমি লাগিয়ে দিয়েছি এখানে। এই দেখো গাছ হচ্ছে। এই যে গাছটা একদম চিকন, কিন্তু আমার মনে হয় হবে। আরেকটা ব্যাপার, এই দেখো, এই দেখো আমার মরিচ গাছ, অসংখ্য মরিচ ধরেছে এই গাছে। মানে কল্পনা করা যায় না যে এত মরিচ ধরেছে। আমি কিন্তু সবসময় এই গাছটা থেকে মরিচ খাই। এই দেখো অনেক অনেক। তারপর দেখো পুঁইশাকের ডাঁটা লাগিয়েছিলাম, এই দেখো কত বড় গাছ হয়ে গেছে। এই যে আমার ব্যালকনিতে কচু গাছ হয়েছে। বাজার থেকে আর কচু গাছ কিনতে হবে না, প্লাস্টিকের কচু গাছ। হ্যাঁ, আমরা বাসায় লাগিয়ে নিতে পারি। এই দেখো, এটা কি হয়েছিল জানো? আমি যখন পুঁইশাকের গাছ কেটে ফেলে দিচ্ছিলাম, সেই সময় দেখি একটা ডালের মধ্যে অনেকগুলো শিকড়। তারপরে এটা আমি লাগিয়ে দিয়েছি এখানে। এই দেখো গাছ হচ্ছে। এই যে গাছটা একদম চিকন, কিন্তু আমার মনে হয় হবে। আরেকটা ব্যাপার, এই দেখো, এই দেখো আমার মরিচ গাছ, অসংখ্য মরিচ ধরেছে এই গাছে।
মানে কল্পনা করা যায় না যে এত মরিচ ধরেছে। আমি কিন্তু সবসময় এই গাছটা থেকে মরিচ খাই। এই দেখো অনেক অনেক। তারপর দেখো পুঁই শাকের ডাঁটা লাগিয়েছিলাম, এই দেখো কত বড় গাছ হয়ে গেছে।